আমরা যে রমাদান মাস আসতেছে সেই রমাদান মাসের নাম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। রমদ, র মিম দদ, এই যে তিনটা অক্ষর, এই তিনটা সমন্বয়ে রমাদান মাস এই শব্দটা তৈরি। তো এই রম শব্দ দিয়ে যে এই অক্ষরগুলো দিয়ে যে শব্দগুলো আসছে, যেমন আর রমদু, এর মানে হচ্ছে প্রচন্ড গরম। আর শব্দ আছে যেমন আর রমাদা, জ্বলন্ত গরম মাটি। আচ্ছা, যে মাটিটা পুড়ে যায় সে মাটিটা কেমন হয়? খুব গরম। যে মাটিটা পুড়ে গেছে গরম তো হবেই, হাতে নেওয়ার পর বালির মতো ঝরে যায়, ছাইয়ের মতো ঝরে যায়। এরপর হচ্ছে আরেকটা অর্থ আছে যে রমিদান আল আর্থ, ভূমি সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়ে গেছে। ভূমি সূর্যের উত্তাপে আর কবে উত্তপ্ত হবে? কিয়ামতের দিন। হ্যাঁ, মানুষ ঘামতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ পুরোটাই ডুবে যাবে তার ঘামে। এগুলো হাদিসের মধ্যে বলছেন। তো এই যে জ্বলন্ত গরম মাটি কিংবা সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়ে যাওয়া, এই ঘটনাগুলো আমাদের স্মরণ করে দিচ্ছে যে রমাদান মাসে আমাদেরকে মাটির মানুষ হইতে হবে। রমাদান মাসে এই মাটির মানুষ হইতে হবে ধনীদেরকে হয়ে, এই যে গরিবেরা যে কষ্ট স্বীকার করে সেই কষ্টের কাছাকাছি সে অনুভব করবে যে এরা কষ্টে থাকে, এদের প্রতি সহানুভূতিপ্রবণ হইতে হবে। যে কিয়ামতের দিবসে এই মাটি উত্তপ্ত হয়ে যাবে, সেই কিয়ামত দিবসে মানুষ কিসের শাস্তি পাবে? মানুষের খারাপ কাজের শাস্তি পাবে। আর রমাদান মাস কেন আসে? মানুষ যেন প্রত্যেকটা খারাপ কাজ বাদ দিয়ে দেয়। চিন্তা করেন, একটু খেয়াল করে দেখেন মানে কি ইঙ্গিত করা হচ্ছে এখানে। এখন যদি আমরা কোরআনের আরো বর্ণনার দিকে তাকাই, সাগর যেদিন উত্তাল হয়ে যাবে, সেদিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সূর্য মাথার উপর চলে আসবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা কল্পনা করি তাহলে এগুলো বিশাল বিশাল ঘটনা। এই বিশাল বিশাল ঘটনাগুলো এই রমাদান মাসকে কেন্দ্র করতেছে। চিন্তা করে দেখেন যে এই দিন, এই রমাদান মাসের দিনগুলোতে জাহান্নামের দরজা বন্ধ করা হচ্ছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে। এখন আমরা যদি এই কিয়ামতে, এই কবরে জাহান্নামে গিয়ে জ্বলতে না চাই, তাহলে আমাদেরকে রমাদান মাসে জ্বলতে হবে রমাদানের মতো করে। রমাদান আমাদেরকে যেভাবে জ্বালাইতে চায়, যেভাবে পুড়াইতে চায় আমাদের পাপ কাজগুলোকে, সেইভাবে আমাদের পুড়তে হবে। আমাদের জীবন যদি রমাদানের মতো হয়, তাহলে রমাদানের পরে ঈদ আসে কিনা? আমাদের জীবন যদি রমাদানের মতো হয়, তাহলে জীবনের পরের পরকালটা অবশ্যই ঈদের মতো হবে। এই জন্য রমাদানের প্রস্তুতিটা সেইভাবে আমাদের নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, ইন্নাল হাসানাতু ইউযহিবুনাস সাইয়্যাত, মানুষের সৎ কাজগুলো মানুষের অসৎ কাজগুলোকে মিটিয়ে দেয়, ধুয়ে ফেলে।